নিজের মনের ইচ্ছেকে চেপে রেখে আমার সংসারের সব দায়িত্ব পালন করেছি। আমার ইচ্ছের উপরে আমার স্বামী সন্তানকে রেখেছি। একেবারে মা দুর্গার মতন আমি আমার পরিবারকে আগলে রেখেছি। তাই জন্য আমিও নিজেকে মনে করি আজকের দশভুজা, আমিও আজকের নারী, আমি সব পারি। বাহ, খুব ভালো। কিন্তু আপনি যে এত ভারী ভারী গয়না পরলেন, চলাফেরা করতে অসুবিধা হচ্ছে না? না না, একটুও না। আমি আসলে গয়না পরতে খুব ভালোবাসি। আমার বর তো এতগুলো গয়না কোনোদিনও কিনে দেবে না, তাই এই গয়নাগুলো পরে একটু শখ মিটিয়ে নিলাম। আমরা দেখে নিলাম আমাদের প্রথম দশভুজার রূপ। এবার আমরা ডেকে নেব আমাদের দ্বিতীয় প্রতিযোগী নন্দিনী সেন। ওয়াও, নাইস লুক নন্দিনী। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আপনি কেন মনে করেন যে আজকের দশভুজার লুক এইরকম হওয়া উচিত? আমার মনে হয় আজকের দশভুজা হলো কন্টেম্পোরারি দুর্গা, যে দুর্গা চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচতে চায়, আর পাশাপাশি 10 হাতে সব কিছু সামলাতে পারে। আমি ওয়ার্কিং দুর্গা। ওয়াও, ভেরি নাইস, উই আর ইমপ্রেসড। বাপ রে বাপ, এরা তো সব হাইফাই লেভেল দিয়ে শুরু করছে। আমাদের বাড়ির দুজনের মনে হচ্ছে আর চান্স নেই। মা স্টেজে ভালো করে গুছিয়ে না কিছু বলতে পারবে, আর জন্তুটা না পারবে ঠিক করে সাজতে। এত দূর এসেও মনে হচ্ছে দুজন খালি হাতেই বাড়ি ফিরবে। আমরা দেখে নিলাম আমাদের সেকেন্ড দশভুজাকে কন্টেম্পোরারি লুক। এবার মঞ্চে আসবেন মৌসুমী বসু। সুপার, শুনেনি জাজেসরা কি বলছে। ওয়াও, হোয়াট এ ডিভাইন প্রেজেন্স। আমার তো মনে হচ্ছিল প্যান্ডেল থেকে সত্যি মা দুর্গা আমাদের অনুষ্ঠানে চলে এসেছে। রিয়েলি এত সুন্দর অপূর্ব জীবন্ত দুর্গা কিন্তু এর আগে আমি কখনো দেখিনি। আচ্ছা, কিন্তু আপনি ডাকের সাজটা কেন বেছে নিলেন? মা দুর্গার বনেদির সাজই তো হলো এই সাদা ডাকের সাজ। আমিও একজন এই বনেদি পরিবারের বউ, তাই আমার মনে হয়েছে আমার পরিচয়কে এই ঐতিহ্যবাহী ডাকের সাজই পূর্ণতা দিতে পারে। আচ্ছা, আর আপনি নিজেকে দশভুজা মনে করেন কেন? আমি একজন যৌথ পরিবারের বউ। 10 হাতে আমি আমার সংসারটাকে ধরে রেখেছি এতকাল। আমার স্বামী, ছেলে, মেয়ে সহ পরিবারের সকলের দায়িত্ব আমি পালন করেছি। আর আমি গর্বিত সেই জন্য যে আমি আমার সংসারটাকে ধরে রাখতে পেরেছি, তার জন্য দায়িত্ব পালন করতে পেরেছি। সব মেয়েরাই আসলে দশভুজা, আর আমিও তার ব্যতিক্রম নই। মাইন্ড ব্লোয়িং মা, মাইন্ড ব্লোয়িং। বিশ্বাসই হচ্ছে না এত গুছিয়ে এত সুন্দর করে বললো। ভেরি নাইস। সত্যি আপনি দশভুজা। এই নিউক্লিয়ার ফ্যামিলির সময় এরকম একটা যৌথ পরিবারকে এইভাবে ধরে রাখাটা কিন্তু চারটিখানি কথা নয়। আর আপনি নিজের দক্ষতার সাথে এই কাজটা করেছেন, আর আপনার এই দক্ষতাই আপনাকে দশভুজা বানিয়েছে। খুব ভালো, সত্যি খুব ভালো লাগলো।
তো স্টেজ কাঁপিয়ে দিল, কিন্তু এবার তুই কি করবি জন্তু? কম্পিটিশন তো টাফ হচ্ছে। তুই কোথায়? কি সাজলো কে জানে এই জন্তুটা। এত কঠিন একটা মেসেজ তুই এত ইজিলি দিয়ে দিলি। ওয়েল ডান, কংগ্রেচুলেশনস পারুল চক্রবর্তী ফ্রম নারাগোয়া। আর হ্যাঁ, আমিও মনে করি দশভুজা হওয়ার দায় একা মেয়েদের নয়। তবে একটা চিন্তা কমলো। তোর আবার কিসের চিন্তা? দেখ, শিল যার হাতে উঠুক না কেন, থাকবে কিন্তু পশু বাড়িতেই। যার হাতেই উঠুক মানে শিল তো আমাকেই পেতে হবে। এত কষ্ট করে ফাইনালে উঠেছি, এরপরেও যদি পারুল আমাকে হারিয়ে দেয় তবে তো মান সম্মান সব যাবে। না না, আমি কিছুতেই হারতে পারবো না ওর কাছে, কিছুতেই না। আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। রায়ন, আমি 1 মিনিট আসছি। বাবা, বাবা বলো। রায়ান, তোর মা কোথায় আছে জানিস রে? সকাল থেকে ফোন করছি, পাচ্ছি না, বাড়িতেও নেই। মাকে একটা জায়গায় নিয়ে এসছি বাবা। কোথায় কোথায় নিয়ে গেছিস মাকে তুই? আরে বাবা, ফোনে এত গুছিয়ে আমি বলতে পারবো না, তবে মা যে ফর্মে আছে না, সেই ফর্ম তুমি এর আগে কোনোদিনও দেখোনি। তুমি চলে এসো, আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি।